আচ্ছা, আপনি যে জীবের প্রাণ বাঁচাতে নিজের প্রাণে ঝুঁকি নেন, আপনার ভয় করে না? কথা বলছে ওরা, ভয় করে তো, কিন্তু সে অন্য ভয়। আমি যখন কারো উপকার করতে যাই তখন আর কোনো ভয় করে না। অন্য ভয় মানে? অন্য ভয় যখন কেউ আমাকে কারো ক্ষতি করতে কয় তখন ভয় করে। নিজের চিন্তা আমি করি না, তবে আমার জন্য যদি অন্য কারো ক্ষতি হয় তখন বাবা নীলকণ্ঠ বড়ই রুষ্ট হবেন গো। আপনাকে যত দেখছি না আমার অবাক লাগছে। আজকালকার দিনে আপনার মতো মানুষ হয় যেখানে সবাই এত স্বার্থপর, নিজের স্বার্থের জন্য মানে যা ইচ্ছে করতে পারে, নিজের আখের গোছানোর জন্য অন্যের ক্ষতিও করতে পারে, আর সেখানে আপনি। আমি কি? অবিশ্বাস, অদ্ভুত, সৃষ্টি ছাড়া। গান শুনে যে সাপ পালিয়ে যায় আপনার কল্যাণে প্রথমবার দেখলাম। এই জন্মে না হোক, আগের জন্মে নিশ্চয়ই আপনি বেদিনী ছিলেন, তাহলে এরকম ক্ষমতা সাধারণ মানুষের হয় না। ওইটা বললেন, সব বাবা নীলকণ্ঠের দয়া, আমি কেউ নেই। আর আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজে একবার বাবা নীলকণ্ঠকে মন থেকে ডেকে দেখুন, আপনি যা চান তাই পাবেন। তাই নাকি? মানে আপনি বলতে চাইছেন আপনার যেরকম ক্ষমতা আছে আপনার বাবা নীলকণ্ঠের ওরকমই ক্ষমতা আছে, তাই তো? এই তো, আপনি মানতে চাইছেন না, বিশ্বাস করতে চাইছেন না। এতদিন গ্রামের সকলে বাবা নীলকণ্ঠকে দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু এখন আবার সকলে বাবা নীলকণ্ঠের মহিমার কথা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই সত্যি রানীমার মেয়ে? সত্তরের সঙ্গে কেউ এরকম হেসে কথা বলে? ও সত্তর কিনা জানি আগে। আজ রাতেই জেনে নেব সব, আজ রাতেই। মা, আরে কোথায় গেলে? আরে শিগগিরই এসো, একটা দারুণ খবর আছে। মা, কি হয়েছে জেঠুমণি? হ্যাঁ, কি হয়েছে? কি ব্যাপার? আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এলে কেন? মা, আরে আপনি তো ডাকলেন। আমি কবে তোমাদের মা সম্বোধন করে ডেকেছি একটু বলবে? তোমরা দুই ভাই বোন সব ব্যাপারে লাফিয়ে পড়ো কেন বলো তো? ও আপনি ডাকেননি? বাবা, আমি শুনলাম মনে হলো যেন জামাই জামাই। ফিরে বড় খোকা, বাড়িতে ফিরে এত হাঁকডাক করছিস কেন? কি হয়েছে? কি বলছিস? আচ্ছা,
আপনি তো পিসিমণিকেও মা বলে ডাকেন না, তো পিসিমণি যে এরকম দৌড়ে দৌড়ে চলে এলেন তখন? বেশ করেছে, বেশ করেছে। তাতে তোমার কি? তাহলে তুমি আর নিধি কিন্তু এক নও, ভালো করে শুনে রাখো। আমাদের কিছু কথা আছে, তোমরা দুজন এখন এখান থেকে যাও। ওরা গাড়ি তোমার ফাইলপত্র আছে, নিয়ে শুনে যাও। আমি কি হলো, যাও। হ্যাঁ বল বল বড় খোকা, কি বলছিলি? এই দাদা, বড় বৌদির সঙ্গে কথা হয়েছে তোর? কিঞ্জল আর বড় বৌদি তো নাকি আজকের ভুজঙ্গপুরেই থাকবে, মাকে তো বলেছে। দাদা, তোর ছেলে কাজ না শেষ করে তো আসবে না, আর বৌদিও কিঞ্জলকে ওখানে একা ফেলে রেখে আসবে না, তুই তো জানিস। শোন নিধি, তোর বড় বৌদি সবসময় হয় আমি বোধহয় ছেলের জন্য কিচ্ছু ভাবি না। সকালবেলা কত কথা শোনালো আমাকে, আমি নাকি কেমন তোর বাবা। শোন, আমি তোর বড় বৌদিকে প্রমাণ করে দেবো ছেলেকে নিয়ে আমি বেটার কনস্ট্রাকটিভ প্ল্যান করতে পারি। কি বলছিস খোকা? আমি তো কিচ্ছু মানে বুঝতে পারছি না। বলছি মা, বলছি কিঞ্জলকে প্রোটেক্ট করার প্ল্যান পেয়ে গেছি, বুঝলে? ও, তোর দেওয়া প্ল্যান বড় বৌদি কানে তুলবে? তুই আমাকে আন্ডারস্টিমেট করছিস? আরে আমার কথাটা তো শোন আগে। আরে আমি শুনলেই তো হবে না, তুই বুঝতে পারছিস না। তুই গুরুদেবের থেকে বেটার প্ল্যান দিতে পারিস, এইটা বড় বৌদি কোনোদিন বিশ্বাসই করবে না। এই তোর মনে আছে দাদা, গুরুদেব কি বলেছিলেন? বলেছিলেন যে আমার নাকি বিয়েতে ফাঁড়া, আর তারপরে কি হলো? বড় বৌদি আমার বিয়েই দিল না। আচ্ছা আচ্ছা, বড় খোকার প্ল্যানটা তো আগে শুনি। বড় বৌমা যা শুরু করেছে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। ছেলেকে এমনভাবে পাহারা দেওয়া যায়, এরপরে না দাদু ভাইকে পায়ে শেকল পরিয়ে ঘরবন্দি করে রেখে দেয়। হ্যাঁ মা, শেকল তো পরাবই, তবে সেটা বিয়ের শেকল। বিয়ে? ইয়েস, বিয়ে। জয় বাবা নীলকণ্ঠের জয়, 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 জয় বাবা নীলকণ্ঠের জয়। বাবা নীলকণ্ঠ, আজ আমি খুব খুশি। কত বছর পর এই মন্দিরখানা আবার আলোয় ভরে উঠেছে। দেখো, কত কত ভক্ত এসেছে ভক্তি ভরে পুজো দেবে বলে। সারা গাঁয়ের লোক উপচে পড়ছে আজ মন্দিরে, তোমার মাথায় জল ঢালবে বলে, তোমার পেন নাম করবে বলে। তুমি এইভাবেই সবার রক্ষে করো গো, সবার মনস্কামনা পূরণ করো। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। দেখুন গুরুদেব, সকলের কেমন ভক্তি। কি ভাবছেন? এমন ভক্তিময়ী মেয়ের কি আর কোনো পরীক্ষা করবার দরকার আছে?